হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা জানেন বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং সেই বিজ্ঞপ্তিটা কিন্তু ইতিমধ্যে অনেকটাই প্রচার হয়ে গেছে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে এখন সবার হাতে হাতে ছড়িয়ে পড়েছে। তবে এই যে বিজ্ঞপ্তিটা, এটার ফলে আমরা কি সুবিধা পাবো, আসলে কি আমরা ভিসা পাবো কিনা, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা। দেখেন, প্রথমেই বলি আপনাদেরকে বিজ্ঞপ্তিটা একটু পড়ে শোনাই, তারপর আমি আমার নিজের একান্ত ব্যক্তিগত যে সিদ্ধান্তগুলো রয়েছে বা মতবাদগুলো রয়েছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেন, তারা বলতেছে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেক্সান্দ্রো, হ্যাঁ, এবং তার সাথে বৈঠক হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, হ্যাঁ, টাকলা জসিমের সাথে। এই দুজনের সাথে হচ্ছে একটা বৈঠক হয়েছে, সৌজন্য সাক্ষাৎ যেটাকে বলা হয়। তো মনে করেন যে এটা ওই যে হারুন আঙ্কেলের যে ভাতের হোটেল রয়েছে, ঠিক সেরকম একটা ভাতের হোটেল আয়োজন করা হয়েছিল, যেখানে খাওয়া দাওয়া হয়েছে আর টুকটাক কিছু কথাবার্তা হয়েছে। মানে আমাদেরকে একটা ভুজং ভাজং বোঝানো হয়েছে। তো তাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনায় দেখেন তারা কি বলতেছে। পররাষ্ট্র সচিব ভিসা আবেদনের যে সমস্যাগুলো রয়েছে বা অধিবাসী কর্মীদের যে সমস্যাটা রয়েছে সেটা উপস্থাপন করেছেন এবং তিনি যোগ করেন যে ভিসা প্রদানের এই ধরনের বিলম্বের ফলে কাজের পারমিট বা নলস্তা সেটা মেয়াদ উত্তীর্ণ হলে ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভিসা প্রত্যাশীদের এবং তাদের পরিবারের জন্য বিশাল আর্থিক, সামাজিক এবং মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। দেখেন, তারা বলতেছে সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু আমি মনে করি সমস্যা অলরেডি সৃষ্টি হয়ে গেছে। কারণ যে মানুষগুলো ইতালি ভিসার জন্য ফাইল জমা করেছেন বা নুলস্তা পেয়ে বা ওয়ার্ক পারমিট পেয়ে তারা ভিএফএস গ্লোবালের কাছে তাদের পাসপোর্ট গুলো জমা দিয়েছিল, তারা ইতিমধ্যে দালালের কাছে মোটামুটি ভালো বিশাল অঙ্কের একটা টাকা তারা কিন্তু জমা দিয়েছে। এবং যদি এই টাকাগুলো মানে লস হয় বা মার যায়, সেক্ষেত্রে কিন্তু দেশেরই মানে লস, কারণ এই দেশ থেকেই সেই টাকাগুলোকে বাইরে পাঠানো হয়েছে, ইতালিতে পাঠানো হয়েছে। এখন যদি সেই কর্মীগুলোকে ইতালি না পাঠানো যায়, সেক্ষেত্রে সেই কর্মীগুলো যদি টাকাগুলো হারায় বা একটা ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু দেশের টাকাগুলি বাইরে পাচার হয়ে গেল। আর এই কর্মীগুলোকে যদি পাঠানো যায়, সেক্ষেত্রে আরো 10-15-20 গুণ টাকা কিন্তু দেশে আরো ইনপুট হবে। তো সেক্ষেত্রে সরকারের উচিত এই বিষয়টা নিয়ে আরো বেশি মাথা ঘামানো উচিত। আমরা যে হচ্ছে আপনার এই যে বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে, এটা মূলত হচ্ছে আপনার বিগত যে 4-5 দিন, 16 হচ্ছে মার্চ একটা সংবাদ সম্মেলন হয়েছিল ঢাকা প্রেস ক্লাবে। তো সেই সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে। আমরা আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে হস্তক্ষেপ করবেন, তিনি কিছুই করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব, হ্যাঁ, জসিমউদ্দিন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তবে আমি আপনাদেরকে বলি, এই শালা জসিমউদ্দিন কিন্তু কিছুদিন আগেও হচ্ছে আপনার যে ইতালি রাষ্ট্রদূত তার সাথে কিন্তু এরকম সৌজন্য সাক্ষাৎ করেছিল। তবে দেখেন আপনার কি হয়েছে, লাভ লাভ বলতে কিছুই হয় নাই, শুধুমাত্র একটা আশ্বস্ত নামক একটা বাণী তারা শুনিয়ে দিয়েছেন। তো ঠিক এখনো তাই হচ্ছে। হ্যাঁ, তারা বলতেছে তারা একটা সৌজন্য সাক্ষাৎ করেছে, তো সেই সৌজন্য সাক্ষাৎ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে তারা এই বিষয়ে অনেক তৎপর, অনেক সেই নানান কিছু, হ্যাঁ, তারা কাজ করবে, ইতালি রাষ্ট্রদূতকে জানিয়েছেন, এই করবেন সেই করবেন। তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই যেই লাউ সেই কদু, কিচ্ছু হবে না। এই সৌজন্য সাক্ষাৎ পরপর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র উপদেষ্টা করতেছেন, পররাষ্ট্র সচিব করতেছেন, কিন্তু কিচ্ছুই হচ্ছে না। আপনারা দেখবেন কিছুদিন আগে কিন্তু হচ্ছে এই হচ্ছে সংবাদ সম্মেলনের পরেই আপনারা হচ্ছে নতুন করে একটা আন্দোলন, মানববন্ধনের ডাক কিন্তু গতকালকেই আমরা প্রচার করেছি যে 8ই এপ্রিল একটা বড়সড় আন্দোলনের বা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে, যেখানে ইতালি ভিসা ভুক্তভোগী, অ্যাপয়েন্টমেন্ট ভিসা ভুক্তভোগী, এছাড়া নতুন করে যারা আবেদন করেছেন সবাই সেখানে অংশগ্রহণ করবেন। তো দেখেন, এই সব মিলিয়ে আবেদন বা অ্যাপয়েন্টমেন্ট সব মিলে প্রায় 50 থেকে 60 হাজার মানুষ কিন্তু হয়ে যাবে। তো এই মানুষের অর্ধেকও যদি আসে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা যানজট বা বিশাল একটা সমস্যার সৃষ্টি হবে এবং সেই বিষয়টা কিন্তু বাহিরে প্রচার হবে এবং বাংলাদেশে কিন্তু একটা ভালো পরিমাণ একটা হাইপ তুলবে। তবে এই বিষয়টা যাতে ধামাচাপা দেওয়া যায়, যাতে মানুষগুলো রাস্তায় না নামে বা এই আন্দোলনের পক্ষে না আসে, সেজন্যই মূলত এই একটা পোস্ট করে আমাদেরকে বোঝানো হয়েছে যে তারা কাজ করতেছে। বাস্তবিকতা তারা কিছুই করতেছে না। তারা ইতালি রাষ্ট্রদূতকে বিষয়গুলো জানিয়েছেন, তো ইতালি রাষ্ট্রদূত বিষয়গুলো ভালো করেই জানে, তাকে জানানোর কি আছে। তারা খুব ভালো করেই জানে যে মানুষগুলো অপেক্ষা করতেছে, 2 বছর হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তবে তারা তো গায়ে লাগাচ্ছে না। তো নতুন করে জানিয়ে বা লাভ কি, তারাও এখনো গায়ে লাগাবে না। কারণ যারা ইতালি ভিসা ভুক্তভোগী আছে তাদেরকে মানুষ দেখা হলেই, যখন একটা নুলস্তা বের হয় বা ওয়ার্ক পারমিট বের হয়, তখন কিন্তু কম বেশি সবাই মোটামুটি জানে। তো এই মানুষগুলো পরবর্তীতে যখন আপনার হচ্ছে এলাকায় চলাফেরা করবে বা সমাজে চলাফেরা করবে, তখন সমাজের মানুষজন বা আত্মীয় স্বজন যারা আছে তারা জিজ্ঞাসা করবে আপনার ইতালি ভিসার খবর কি, দেখা হলে জিজ্ঞাসা করবে ভিসার খবর কি। তখন সেই মানুষটা কি উত্তর দেবে? 2 বছর 1.5 বছর পার হয়ে যাচ্ছে, তার কোনো মানে সুরা হচ্ছে না। সেই মানুষগুলো আত্মীয় স্বজনের থেকে টাকা নিয়ে বা ব্যাংকে থেকে
থেকে ঋণ নিয়ে এই টাকাগুলো হচ্ছে দালাল পক্ষকে জমা দিয়েছে, যাতে যাওয়ার পর সেই টাকাগুলো তারা ক্লিয়ার করতে পারে। তো এখন তাদের ভিসা হচ্ছে না, কিছুই হচ্ছে না। এখন দেখেন, এখন এমন একটা সিচুয়েশন, তারা যদি বলে যে আমার ভিসা লাগবে না, টাকা ফেরত দাও, টাকা কিন্তু তাকে ফেরত দিবে না। যদি ভিসা অটোমেটিক বাতিল হয়ে যায় তখন সে কিছুটা হয়তো ফেরত পাবে, কিন্তু যদি সে নিজের ইচ্ছায় ভিসা বাতিল করতে চায় সেক্ষেত্রে সে ভিসা বাতিল করতে পারবে, কিন্তু তার কোনো ভিসা মানে টাকা ফেরত আসবে না। তো তাহলে সেই টাকাগুলো সে কিভাবে পরিশোধ করবে? তো তা সে আর্থিকভাবে, সামাজিকভাবে সব দিক থেকে সে কিন্তু লাঞ্ছনা এবং হচ্ছে মানসিক যে পেশার সেটা সম্মুখীন হচ্ছে। তবে এই বিষয়গুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো পদক্ষেপ নেই। বাংলাদেশ গভর্নমেন্ট যদি হচ্ছে এই শ্রমিকগুলো ইতালি যেতে পারে, সেক্ষেত্রে লাখ লাখ টাকা যখন রেমিটেন্স পাঠাবে তখন সেগুলো ভোগ করতে পারবে, তখন সেগুলো নিয়ে দেশে টাকাগুলো নিয়ে তারা বাইরে পাচার করতে পারবে, টাকাগুলো সঞ্চয় করে রাখতে পারবে। কিন্তু দেশের মানুষগুলোকে পাঠানোর জন্য যে উদ্যোগ, সেটা নিয়ে কোনো কিছু করতে পারবে না। আর হচ্ছে আপনার ইতালি যে রাষ্ট্রদূত, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভিসা দেওয়ার যে সক্ষমতা সেটা কিন্তু তাদের হাতে নেই। মূলত এই ভিসা দেওয়ার কাজটা করে সরাসরি ইতালি হচ্ছে প্রেফেক্তুরা এবং ইতালি কস্তরা এবং ইতালি গভর্নমেন্ট। তারাই সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে যখন তাদের ভিসা দেওয়ার পারমিশন দেয়, তখন তারা সেই পাসপোর্টে ভিসা দেয় কিংবা ভিসা রিজেকশন করে। অর্থাৎ তাদের হাতে এখন ভিসা যাচাই বাছাই বা কোনো কিছুই তাদের হাতে নেই। তারা ভিসা দিতেও পারে না, ভিসা রিজেকশন করতে পারে না। তাদের কাছে যেই ইনফরমেশনটা আসে বা তারা যেটা করার অনুমতি পায়, শুধুমাত্র তারা সেই বিষয়টা নিয়ে কাজ করে। তাহলে আপনি ভাবেন, যদি ইতালি গভর্নমেন্ট বা ইতালি এম্বাসির কাছে বা ইতালি এম্বাসির রাষ্ট্রদূতের কাছে যদি ভিসা যাচাই বাছাই বা ভিসা দেওয়ার সক্ষমতাই না থাকে, তাহলে তার সাথে এই সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা কিচ্ছু করতে পারবে না তারা। হ্যাঁ, কারণ হচ্ছে তার তো ভিসা দেওয়ার সক্ষমতা নেই। তার কাছে যতই অনুরোধ করুক, যতই অনুবিনয় করুক না কেন, সে তো আর দ্রুত গতিতে কিছুই করতে পারবে না। কারণ তার কাছে যখন আসবে, বলবে যে এই পাসপোর্টে ভিসা দাও, তখন সে দিবে। তো এই কাজটা সম্পূর্ণ ইতালি থেকে হচ্ছে। তো এখন কথা হচ্ছে, শুধু একটা মানে উপায় রয়েছে, সেটা হচ্ছে ইতালি গভর্নমেন্টের সাথে সরাসরি বৈঠক করা বা সরাসরি বিষয়টা তুলে ধরা। আর এই কাজটা করতে পারবে একমাত্র হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যদি ফোন আলাপ করুক বা হচ্ছে সরাসরি সাক্ষাৎ করুক বা সৌজন্য সাক্ষাৎ করুক বা বৈঠক করুক, তিনি যেটাই করুক না কেন, তিনি যদি ইতালি গভর্নমেন্টের কাছে অনুরোধ করেন বা হচ্ছে এই বিষয়টা বা এই যে ভোগান্তিগুলো, এটা নিষ্পত্তি একটা চান যে হয় দ্রুত ভিসা দিয়ে দাও, নাহলে ভিসাগুলো রিজেকশন করে দাও, এর একটা সুরাহা তিনি যদি সরাসরি চান, সেক্ষেত্রে হয়তো বা ইতালি গভর্নমেন্ট একটু কাজ করবে বা দ্রুত গতিতে সমাধানের পক্ষে কাজ করবে। হ্যাঁ, তো সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ ছাড়া এই বিষয়টা সুরাহা কখনোই সম্ভব না। যে যত বৈঠক করুক, এই বৈঠকের একটাই ফলাফল, সেটা হচ্ছে দুজন মিলে বসবে, হ্যাঁ, পেট ভরে খাওয়া দাওয়া করবে, এটাই হচ্ছে তাদের ফলাফল। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমার নিজের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এখন আপনারটা আপনি নিজেরটা নিজে বুঝবেন, আর কতটুকু বাস্তবায়ন হবে সেটা আপনারটা আপনি খুব ভালো করে জানেন। হ্যাঁ, কারণ এত বছর ধরে দেখতেছেন, এই আমিও যেমন দেখতেছি ঠিক তেমনি আপনিও দেখতেছেন যে কি হতে চলেছে বা কি হচ্ছে বিষয়টা নিয়ে। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। তারা যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমার যে নিজের একান্ত ব্যক্তিগত মতবাদ সেটা তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।